এই যে রেসিপিটা বানাচ্ছি এটা বেসিক্যালি আপনারা সবাই কিন্তু রেস্টুরেন্টে গিয়ে প্রথমেই অর্ডার করেন। তো দেখুন পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাজু এগুলো তো নিয়েছি, হালকা করে ভেজে ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে এই যে আমার ছোট ছোট টুকরো করে কাটা ফুলকপি, গাজর, একটু দেব ক্যাপসিকাম, বিনসটা ছিল না, চাইলে আপনারা বিনসও অ্যাড করতে পারেন। তো অল্প একটু নুন দিলাম, নুন দিয়ে এগুলোকে মিডিয়াম আঁচে রেখে নরম করে নিচ্ছি কিছুটা। দেখুন ফুলকপিতে যে কালারটা ধরে এসছে এইটুকু কালারই এনাফ। বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করে দিলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ওই প্যানে আবার কিছুটা তেল দিয়ে আমি প্রথমে দিচ্ছি কুচো করে কেটে রাখা পেঁয়াজ, খুব মিহি করে কুচানোর দরকার নেই। আদা, রসুন, এখানে ৭-৮ কোয়া রসুন আছে আর বেশ কিছুটা আদা আছে, দুটো কাঁচা লঙ্কা আছে। আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা কি। একটু নুনের ছিটে দিয়ে নিলাম, তাহলে পেঁয়াজ, রসুন, আদা নরম হয়ে যাবে। এটা হচ্ছে মিক্সড ভেজ রেসিপি, এটা আমরা সবাই রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করি। তো কাজু বাদাম দিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে টমেটো অ্যাড করব। সবকিছু হালকা সটে করে নেওয়ার পর ঠান্ডা হতে দেব, তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব মিহি একটা পেস্ট রেডি করে নেব। তবে হ্যাঁ, এর মধ্যে আর একটা জিনিস আমি অ্যাড করেছি, যেটা আমি ভিজিয়ে রেখেছি। সেই জিনিসটা দিলে কিন্তু স্বাদটা আরো বেড়ে যায়। তো দেখতে থাকুন আমার সেই জিনিসটা কি। তো দেখুন এই রকম ঠিক হবে। ভাজাটা খুব বেশি কিন্তু পুড়িয়ে ফেলবেন না বা খুব বেশি লাল করে ভেজে ফেলবেন না, তাহলে কিন্তু দেখতেও ভালো হবে না, গ্রেভিটা খেতেও কিন্তু ভালো হবে না। তো দেখুন সব ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে 2 চামচ আমি পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, যেটা বললাম একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এই পোস্তটা দিলে কিন্তু খুব দারুণ লাগে খেতে। তো খুব মিহি একটা পেস্ট রেডি হয়ে গেছে। এবার প্যানে আমি দিয়ে দিয়েছি বাটার। বাটারের মধ্যে এরপর আমি অ্যাড করছি গোটা গরম মশলা, একটু তেজপাতা দিলাম, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে, আর এই গন্ধটা যখন বেরোবে তার মধ্যে আমি দিলাম হালকা নুন। নুন দিলে কি হয় জানেন তো, মশলা কিন্তু কখনো পুড়ে যায় না বা লেগে যায় না। তো এর মধ্যে এবার পুরো যে মশলাটা পেস্ট করেছিলাম সমস্তটাই দিয়ে দিলাম। এখন কিন্তু আঁচ একদম লোতে আছে, যেহেতু কাজু বাদাম আছে, আঁচ জোরে করলে কিন্তু চট করে ধরে যাবে। জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, হালকা আঁচে এবার কষাতে থাকবো এটা যতক্ষণ না তেল ছেড়ে আসে। তো দেখুন অল্প অল্প কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন অ্যাড করছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের প্রয়োজন মতন দেবেন। খুব ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। দেখুন মশলা কিন্তু কষানো রেডি, দেখতে পাচ্ছেন অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে এবার আমি প্রয়োজন মতন গরম জল অ্যাড করব। যখনই গরম জল দেবেন রান্নায় তখন কিন্তু রান্নার একটা আলাদা স্বাদ আসে। তো দিয়ে দিলাম আমি জল। দেখলেন গরম জল দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু করলো। ঠান্ডা জল দিলে কিন্তু টেম্পারেচারটা একদম লো হয়ে যেত, তখন কিন্তু অন্যরকম খেতে লাগতো। তো এখন ভেজিস গুলো অ্যাড করে দিলাম। একটু যেই ফুটে উঠবে কভার করে দেব। দেখুন অনেকটা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি পনিরগুলো অ্যাড করছি। দেখুন আমি কিন্তু পনির ভাজিনি, আপনারা চাইলে কিন্তু হালকা করে পনির ভেজেও নিতে পারেন। কাঁচা পনির আমি অ্যাড করলাম।
এরপর আবার ঢেকে দিয়ে একদম লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ব্যাস, তারপরেই রেডি হয়ে যাবে আমার মিক্সড ভেজ। প্রয়োজন মতো নুন অ্যাড করছি। আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন। দেখুন আমি কিন্তু একটা বাতাসা ভেঙে এর মধ্যে অ্যাড করে দিলাম। মিক্সড ভেজ হালকা মিষ্টি হলে খেতে কিন্তু মন্দ লাগে না। তো এখন আমি এর মধ্যে মেশাচ্ছি কাসুরি মেথি, গরম মশলা। পুরো ফ্লেভারটা এনহান্স হওয়ার জন্য আবার কিছুক্ষণ ঢেকে দেব, জাস্ট মিনিট খানেক। তারপরে এটাকে সার্ভ করে দেব। লুচি, রুটি, পরোটা যার সাথে খান না কেন অসাধারণ খেতে লাগে। আর রেস্টুরেন্টে গিয়ে তো আমরা এই মিক্সড ভেজের সাথে নান বা তন্দুরি রুটি অর্ডার করি। তো কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না। একদম সিম্পল আর সহজ পদ্ধতিতে বানানো আমার এই রেসিপি দুর্দান্ত খেতে লাগে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। টেক্সচার দেখে বুঝতে পারছেন